মা তোর মারতেছ কেন আমারে? না তোর মারবো না কি করবো? তুই এই বাড়িতে কেউ না, তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর লাগে আমার ঘরে অশান্তি, আমার ছেলেরে দেখতে পারে না। তুই এই বাড়িতে এখনই বাইরে হবি। মা জন্মের পরে থেকে আমি তোমারে মা, আব্বারে আব্বা, জাফরে ভাই মানছি। তোমরা আমার এইভাবে মারতেছো কেন মা? এই শুয়োরের বাচ্চা, তোর আজকে বড় যদি এই বাড়িতে দেখছি, তোর একবারও জবাই করে ফেলামু। যাই বাড়িতে বেরা, না চলো। আমি এই বাড়ির কেউ না, আমি এই বাড়ির পালক পোলা। আদরের মা, এদিকে আও। আদর, গাও গোসল দিয়া কি কর, কলেজ যা, আজকে তোর রেজাল্ট দিব। আব্বা তোমার তো দেখে আমার সবকিছু মনে থাকে, আমার নিজের তো মনে রাখবো। যা বাবা, গোসল করে আয়, খাইয়া দেয়া তারপরে কলেজে যাই রেজাল্টটা নিয়ে আয়। ঠিক আছে মা। কিরে যাবো, তোর না কইছিলাম বাগানে যেতে, বাগানে গেলি দেখে। আব্বা তুমি এই সমস্ত কাম কাজ আমার ভালো লাগে না। আমি পড়ালেখা শেষ করে ঢাকা যেয়ে চাকরি করুন, আমি 2000 টাকা দাও। তুই টাকা দিয়ে কি করবি? কলেজে বেতন দিতে হইব। কে তুই না বেতন কদিন আগে দিয়ে আইলি? আমার তুমি চুপ থাকো, আব্বা টাকা দাও। কিরে জাফর, তুই আব্বার মার সাথে এরকমের জোরে জোরে কথা বলিস কেন? ভাই তুমি চুপ থাকো, আব্বা তুমি টাকা দিবা? দেন টাকা দেন, টাকা নিয়ে যাইয়া মদ খাইবো, জুয়া খেলবো, নেশা করবো, টাকা দেন। যাও, আলমারির টাকা আছে না দাও। যাও তো এর সুখে টাকা দাও। দেখ জাফর, এলাকা আব্বার একটা মান সম্মান আছে, তুই এমন কোনো কাজ করিস না টাকা পয়সা নিয়ে যাতে আব্বার মান সম্মান যায়, বুঝতে পারছো? এই জন্য টাকা, কলেজের বেতন দিবি, আবার নেশা করিস না, জুয়া খেলিস না। আচ্ছা থাকো। তোমার কারণে আর আদর, তবে এই আদর ভালোবাসার কারণে এইটা খারাপ হয়ে যাবো গা। তবে যা মন চায় তোরা তাই কর। আব্বা তুমি করে দাও। মা এই ছোটখাটো বিষয় তুমি আব্বারে ডাকো কেন? তুমি তো সমাধান করতে পারো, আব্বারে জানাই কোনো দরকার আছে? যাও ভাত বাড়ো, আমি গোসল করে আসি। যাও গোসল করে আয়। আব্বা টেবিলে ভাত বেড়ে রাখছি, খায়া নিয়েন, আর ওষুধ খাইতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে মা, তোমরা সাবধানে কলেজে যাও। মামুন কলেজ যাবি না? এই তো বাবা কলেজে যাইতেছি। ঠিক আছে যা বাজান। আচ্ছা বাবা, তাহলে আমরা যাই। ঠিক আছে যা, মা সাবধানে যাইস। মা মারা মাইয়া আমার সারাদিন স্কুলে মাস্টারি করে, মাস্টারি করার পর আবার বাড়িতে বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করায়, আবার বাড়িতে এসে রান্না বান্না করে, আমার সেবা যত্ন করে। ভালো একটা পোলা পেলে বিয়ে দিয়ে দিতাম। তুমি রকম করো। চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসছিলাম, একটু কথা ছিল। আপনার কথা পরে শুনবো, আগে আমার কথা শুনেন। জি বলেন, কি কথা? আদর ডিগ্রি পরীক্ষা দিছে। চেয়ারম্যান সাহেব, আজকে আদরের ডিগ্রি রেজাল্ট দিব, আপনি দোয়া করে। আদর তো আপনার পালক সন্তান, আমি আপনার সাথে তো কেউ জানে না। চেয়ারম্যান সাহেব আস্তে কথা বলেন, কেউ শুনতে পাইব। সেই কথা যদি আমার আদরের কানে যায়, আদর খুব কষ্ট পাইব। শিকদার, আজ হোক কাল হোক, আদর যে আপনার পালক সন্তান একদিন তো সবাই জানবো। চেয়ারম্যান সাহেব, কেউ জানার আগে আমি আদরের 12 বিঘা জমি লিখে দিছি, আর যে সম্পত্তি থাকবো ওরা দুই ভাই ভাগ করে নিব। আমি এদিকে কারো কমতি রাখিনি, আর কারো ঠগাইও নি। কাকা, তুমি আদরের নামে 12 বিঘা জমি লেখা দিছো। ওইটি আমি আজকে কাকির কাছে লাগাইতেছি। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনি কি বলবেন এখন বলেন। চেয়ারম্যান সাহেব, আজকে তো আদরের রেজাল্ট দিব, ও ভালো রেজাল্ট করবো, তাই ভাবছিলাম আপনার রাত্রে আমার বাড়িতে করে ডাল ভাত খাবেন। ঠিক আছে, যা মনে। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
শিকদার সাহেব আসলে একজন ভালো মানুষ। চাচি, কিরা তুই আমার বাড়িতে আইছিস তো কথা ছিল কি কথা? পুকুরবারে চাচা আর হইলো চেয়ারম্যানের কথা কইতাছিল, শুনলাম 12 বিঘা জমি আদর ভাইয়ের নামে লেখা দিছে। কইতে গান্দা মান্দা খাই আইছো, মাথা ঠিক আছে? না সত্যি কথা কইতাছি, ঠিকই আছে। আর দিলে দিছে, তোরা আমার বাড়িতে আইতে বলছিস। সবাই খবর দিলাম, কিছু টাকা পয়সা দিবেন না? হ্যাঁ টাকা দিমু, দাদু বড় করে ওরে বাবা রে বাবা, আইসা আমারে খবর দিত। শিকদারের জামতে গতি না জানি সম্পত্তি দিয়েই দিছে। খুব বড়ই দিছে। কি ব্যাপার, তোমার দেখে কোনো খোঁজ খবরই নেই? আমার খোঁজ খবর নাই? তোমারই তো কোনো খোঁজ খবর নাই। তুমি সেই সকালবেলা যাও স্কুলে মাস্টারি করো সারা দিন, তারপর আবার সেই বিকেলবেলা আবার টিউশনিতে যাও। কি আর করবো বলো, বাড়িতে বাবা অসুস্থ, ভাইয়া কলেজে পড়ে, সংসারে তো আমি ছাড়া তার উপার্জন কর্তা কেউ নাই। যাই হোক, তোমার দেখে কোনো দেখা সাক্ষাৎ নাই? না, আব্বার সাথে একটু জমিতে কাজ করতে হয়, এখন আলুর সিজন তো। তোমার না আজকে ডিগ্রি রেজাল্ট দেওয়ার কথা? ডিগ্রি রেজাল্ট তো দিছে, আমি তো ফার্স্ট ডিভিশন পাইছি। আলহামদুলিল্লাহ। এখন তো শহরে গিয়ে পড়াশোনা করবা, আর ময়নারে তো ভুইলাই যাবা। না ময়না, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। আমি বাড়িতে যাই, আমার রেজাল্টের খবরটা বাসার সবাইকে জানাই। তুমি থাকো। হ্যাঁ, এত সহজ সরল মানুষ আমি কোথাও দেখিনি। দোয়া করি তুমি ভালো থাকো। আমি চাল দিলাম, দেখ দে দে, আমি পাইছি। আচ্ছা, আবার দে। নে, এত দেরি লাগে তোর? তাড়াতাড়ি দে। আমি পাইছি। কিরে বদলা মানুষ নাই? নে, দাঁড়া, দাঁড়া দিলাম আমি। আমার আর সহ্য হইতাছে না। কি খেলতাছি একটা, বুঝলাম। তাড়াতাড়ি চাল। রবিল নে। আচ্ছা কি হয়েছে আমার? একটা দে। আমি আগে চাল দিলাম। তুমি দে, তোমার চাই পাইছে আপনি। আবার দে চাল, আমি দিলাম আগে। ঠিক কার কাছে দেখি। দে দে, সব দে দে, সব লই যাম। কার কাছে গিয়ে সব বাইর কর। দে, সব লই যাম। আজকে কি বাইতে দেখি লইছো? ছাড় সব, সব সব ছাড়। এই দেখ না কে, সবই তো রবিউল পাই গেল। এই যে সব পাইছি, দেখ দে, আসো সব দে। তোরা কি আমার লগে মজা করতেছিস নাকি? বুঝলাম না কিছু। টাকা ঢোকা দে, মোবাইল টোবাইল যা সব দে। বন্ধু আরেকটা আজকে লোক দেশ নাকি টাকা পয়সা দে। জুয়ার বড় বাকিটা কি হয় না? যা টাকা নাই, টাকা ছাড়া কিছু টাকা দে। না, বাকিটা কি নেই, জুয়ার বড়। জোয়ার বুড়ি কোন হাওলা টাকা না, যা। 50 টাকাও না, দুইটা দে আগে। অল্প কিছু টাকা দাস না রে টাকা বাবা। নাই, আমার তো নিবা করতে দে। আমি জমি জমা বেচা তোর কাছে আইলাম, এত টাকা পয়সা বাড়ো, দিয়া বাড়ো। সব শেষ। তোর দিবি না কিছু টাকা? জোয়ার বুড়ি কোনো বাকি নাই। নগদ টাকা নিয়ে এলে খেলবি, নাইলে উঠ। যা যা যা, অল্প কিছু টাকা দে আমারে। কোনো টাকা নাই। সব টাকা শেষ, যাও কথা দিলে। তুমি খেলবা না দিলে? হ্যাঁ, মোবাইল আছে, মোবাইল টোবাইল যা আছে তাই দে, জানে তাই জমা দে। মোবাইলে বাজি ল খেল। মোবাইল বাজি যা রাখ যা, দে। তাই। না বা আবার বাট, নতুন করে বাট। বেটে দেন আপনি মানে। হুম, তোর কি বিড়ি খাবি? না না, দে আমার দে। হ্যাঁ দেন দেন, তাড়াতাড়ি ফার্স্ট দিয়ে দেন।
আর বেটা জলদি দে। তার আগে চাল দিবি দে, তাতাই দে, আমি মোবাইল দিছি। খেল নে। যাও না, হ্যাঁ যেমন দে ভাই দেন দেন ভাই। আচ্ছা কি আছে লগ আছে মোবাইল টোবাইল সব লয়ে যাও দেন এই ছাড় অবিধি তুই পাইতাছ আজকে মানে লাল, আজকে লাল রাশি ঘুরবো মানে রাশি লাল ছাড় সব ছাড়। কি রে? তোর বাপের জমি তুই হাওলা দিলে ব্যাংকে যা ছাড়, আজকের থেকে দিতে হয় না দে তুই। ল রে, আমি সব যাচ্ছা দেই গে, কি করতাছিস তোরা দে এগুলা? দে তাতাই দে, লাস্ট দেন দেখ কে ভাই। এই যে ভাই দেন আচ্ছা তার মোবাইলও নাই। যা বাসায় যা, তোরা পুরা নিঃস্ব করে দিলি। বাসায় যাই দাঁত পাকা বিড়ি তোরা খা। কি রে চুদির ভাই আমরা তিনজনে একজোট হইয়া তোমারে মলম লাগাই। থাকা বলো দে একটু আর তুই গরম দে হাগা। হ্যাঁ। দিন শেষে তো লাভ আমা করি। বাক কর এই দেখ মোবাইল নাই এটা ল। পরে বাক করবি যাইয়া। ভাই লন পরে যাই বাক করবো। এগুলা থাক আজকে আমি। আয় আপনার দুই রাজপুত্র কই? বাহিরে যে গেছে এখনো তো আসে নাই। সন্ধ্যা লেগে গেছে, এখনো বাড়িতে তো আসে নাই। এই যে আপনার ছোট রাজপুত্র আছে। কিরে আজকে না তোর কলেজে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল? তোমার পোলার রেজাল্ট 6 বিষয় ফেল করছে আর মাস্টারে গেছে। তা ছোট মেয়ে তো আইলো, বড় মেয়ের তো আজকে রেজাল্টের কথা। এই যে বড় রাজপুত্র আছে, কি তোমার না আজকে রেজাল্টের কথা? আলহামদুলিল্লাহ আব্বা, আমি তো ফার্স্ট ডিভিশনে পাশ করছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। দেখছস তোরই ভাই দে, তোরই তো ভাই নাকি? সারা দিন ধরে আমার লগে জমিতে কাজ করে, আবার সময় পেলে দোকানে টাইম দেয়, আবার একটু সময় পেলে তোর মায়েরও সময় দেয়, রাত্রে তোরে পড়াইতে বসে। এত কষ্ট করার পর যদি ও ফার্স্ট ডিভিশন পাইতে পারে, তোর তো কোনো কাম কাজ নাই, তুই পড়াতে পারিস না, তুই পাস করতে পারি নাকি? তোর কোনো কিছুর অভাব আছে? দেখ আব্বা, এসব পড়ালে আমার ভালো লাগে না। পড়ালেখা করবে না, কি করবা? চুরি করবা? আমি বিদেশ যাবো, তুমি টাকা পয়সা বুঝাও। ওই তুই বিদেশ যাবি? তুই এই দেশে কিছু করতে পারিস না, আরে বিদেশে কি করবি তুই? পড়ালেখা ভালো লাগে না তাহলে কি করবা? সাদাবাজি করবা, নেশা করবা? জাফর ভাই, এগুলো কি বলতেছিস তুই? আমাদের কি জমি জমা কম আছে? তুই আবার পড়ালেখা করবি? পড়ালেখা কর, ভালো করে মন দিয়ে পড়ালেখা কর, পাশ করবি ইনশাল্লাহ। আমার তো এইসব পড়ালে হইব না। হইবে ভাই হইবে, পড়ালেখা কর, ইনশাল্লাহ পাশ করবি। আরে এবার ফেল করতে, সামনে পাস করবো, পোলা পাইন মানুষ। এই তুমি চুপ থাকো। তুমি জানো তোমার পোলা কলেজ যায় না, ও বন্ধু বান্ধব নিয়ে জুয়া খেলে, আড্ডা মারে, মদ খায়, আর কি কমু? আর তো কিছু মন তো চাইতেছে। হারাম দাদা, এবার শান্তি হয়েছিস তো? তোর কারণে আমার পোলাটা এখন মাইর খাইছে। তুমি চুপ থাকো। তোমার উস্কানি পেয়া ওটা খারাপ হয়েছে। ওরা তোমার পোলা, যাও তোমার পোলা, পোলা কি বাগের চাইছে? মা, এই খুশির দিনে তুমি ওরা মারলা? মারবো না, তুই আবার মা কবি না। তোর কারণে আমারও এখন বইটা গেছে। তুই সব নষ্টের করা, তুই বাড়ি থেকে বাইরে যাবি। এই তুই আমারে আর মা কবি না, তোর মুখে আর আমি মা ডাক শুনতে চাই না। মা, এটা তুমি কি করলা? এমন একটা খুশি দিনে ভাইরে তুমি মারলা। এটা তোর ভাই না, এটা এই বাড়ির পালক পোলা। তোর বাপে ওরে পালক আনছে। কি বলো? আর আমি যে তোরে মারছি এই কথা যেন কেউ না জানে, তোর বাপেও যেন না জানে। তুই বাড়ির থেকে সোজা বের হয়ে যাবি, আর যদি জানে তাহলে তোরে আমি একবারে জবাই করে দিব। তুই তো জানোসই আমি যা কই তাই করি। তাহলে তুমি বলো, আমার বাবা মা কে? আমি জানি না তোর মা বাবাকে। এই চল। আমার বাবা মা কে? তাহলে আমার খুঁজে বের করতেই হবে বাবা মা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই তো কাকা ভালো, কই যাইতেছেন? এই যাইতেছে না কোন জায়গায়, আদরে খুঁজতেছি। কেন কি হইছে? আরে কিছু হয় নাই, কেরা বলে ওরা কইছে
ও বলে আমার ঘরে পালক পোলা। কেন আমরা তো জানি আপনি দুই পোলা। হ্যাঁ দামও জানি আমার 2 পোলা। আব্বা তুমি যে কি করে আর আল্লাহ কি কথা কও কি রে ওই তোর থাপ্পড় দিস কে? আল্লাহ কি কথা কও তুই আরে আল্লাহ কি কথা তোর কই দেব? তোর যা। জাফর আদর ভাই কইরে এই তোর কইতেইব এই তুই থাপ্পড় মারলি কে? আব্বা দিছি কি হইছে একটা থাপ্পড় দাঁত ফালা কিন্তু দাদা। এই সর থাক বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। না কাকা। যাও তুমি জান যাবে লোক। কি রে মা, মামুন গেছে কই? বিকালে যে খেলতে গেছে আর আসে নাই তো। বউ একটা খবর শুনছিস? কি খবর? আদর ভাই নাকি শিকদার বাড়ির পালক পোলা। একটা থাপ্পড় খাবি, তোর এসব কে বলছে? আরে মা, শুনছি কথায় কথায় বলছিল আদর নাকি শিকদার বাড়ির পালক পোলা। এসব কি বলেন আব্বা আপনি? এসব মিথ্যা কথা। না রে সত্যি মা। আদর ভাই তোমার কি হইছে? বোনা ওর এক গ্লাস পানি খাওয়াইবা? তুই বস, আমি আনতেছি। আদর ভাই এই নেন। এবার বলো তোমার কি হয়েছে? আমি নাকি শিখদের বাড়ির পালক পোলা। কাকা আপনি তো জানেন আমি কি শিখদের বাড়ির পালক পোলা? কাকা বলেন। আব্বা সত্য কথাটা কি বলো তো? আরে বাবা, তোর মা ছিল একজন পাগলি। ইউনিয়ন পরিষদের সামনে থাকতো, সেখানে তোর জন্ম হয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোর একটা ঘর উঠেছে, তুই আর তোর মা থাকতি। একদিন হঠাৎ করে তোর মা কোথায় যেন চলে গেছে, আর কেউ বলতে পারবে না। তারপর আব্বা? আমি ইউনিয়ন পরিষদে দফাদারি চাকরি করতাম, তোমার মায়ের কোথাও খুঁজে পাই নাই, আর কেউ দেখে নাই। কাকা আপনি সব কি বলতেছেন? এসব মিথ্যা কথা। না রে বাবা, আমি মিথ্যে কথা বলবো কেন? তোমার বয়স আর কত হবে? তখন 6-7 দিন। তোমার দেখাশোনার ভার পড়লো আমার উপর। চেয়ারম্যান বললো, মনির মিয়া এই বাচ্চারে পালক দেওয়ার চেষ্টা করো। আব্বা আমি এসব বিশ্বাস করি না। বাবা, তোমার মায়ের ছাড়া তোমার কত কষ্ট করে পালছি তুমি জানো? তোমার মা তোমারে অনেক আদর করতো, নিজে পালতে চাইছিল। চেয়ারম্যান আর শিকদার সাহেব তোমার এসে নিয়ে গেল। শিকদার সাহেবের কোনো সন্তান ছিল না, তারপর জাফর হইলো। কাকা এসব আপনি কি বলতেছেন? শিকদার সাহেব অনেক ভালো মানুষ, তোমারে চেয়ারম্যানের সামনে অনেক সম্মতি লিখে দিয়েছে। তোমারে কোনোদিন অযত্ন করে নাই, তোমারে কত আদর করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। কাকা সত্যি করে বলেন তো, শিকদার সাহেব কি আমার কিছুই লাগে না? আব্বা আপনি বলেন এই সব কিছু মিথ্যা কথা? আরে মা, এটা সত্যি কথা, কোনো মিথ্যা কথা না। কাকা আপনি কি বলতে পারবেন আমার মা ছিল কে, আমার বাবা ছিল কে? না রে বাবা, আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। ঠিক আছে কাকা, থাকুন তাহলে আপনারা। আব্বা আপনি এসব কি বলতেছেন? আমি যে আদর ভাইরে ভালোবাসি। এটা তুই কি কইতেছিস মা? হো আব্বা, আমি যে আদর ভাইরে ছাড়া বাঁচবো না। আব্বা বুবু তো আদর ভাইকে অনেক ভালোবাসে। ওর তো বাড়িঘর কিছুই নাই। আব্বা আদর বাইরে পাইলে আঙ্গ বাড়িতে নিয়ে আসুন, বুবুর সাথে বিয়ে করাই দিন, আঙ্গ বাড়িতে থাক রাখা দিন। মামুন আমার সাথে চল। আব্বা আমরা আসতেছি। কেমনি কি হয়ে গেল? শিকদার সাহেব এত ভালো মানুষ। তোর দিছি আপা। কি দিছস আমারে? এই কিরাম না রে? আরে জানো না তুই কি দিছস আমারে? কি দিছস? এত বলারে তুই সব দিছস আমারে কি দিছস? এই চাপড়, এই তুই কে? তুই কে জানো? এই আমার তুই কে? তুই কে বাড়িতে? পাইছে বাবা। কি মারবো না? যা যা। আর মার। নাইলে আমি একবারে কবে মাইরালাম। না না আমার কোনো সম্পত্তি লেখা দে। সব সম্পত্তি লেখা দিবি কি না কো? ওরে বাবা, ওরে ওরে তুমি এটা রাখো। আমি দেখতাছি। আম্মা তোমার কাছে বামছে। আরে আরে বাবা, সম্পত্তি লেখা দিবি গো, আমি আর কিছু করব না। আমার সব সম্পত্তি লেখা দেবো। আম্মা তুমি আব্বার কিছু বললো না। আম্মা সই কর। সই কর। আরে জানো তাড়াতাড়ি কর। ওই সই কর। এই সই কর।
জলদি কর জলদি কর এই যে দে জলদি কর দে তারা দুটো আজকে দিনে বাড়ি সার্ভিস আজকের ভিতরে এখান থেকে চলে যাবে। এবার আসো আমার কাছে আসো এই যে দুটো মেরা বাবা রে আব্বা তোর কথা কই এই জগৎ গাছ থেকে তোর যেদিকে চোখ যা সেদিকে চলে যা যাবো যারা কই যাবো আব্বা যা বাবা তুই এই বাড়ি থেকে চলে যা তাহলে তোর বাইরে বলাইব কই যাবো আব্বা? আব্বা আমি কই যাবো আব্বা? যা বাবা কই যাবো আব্বা? যা বাবা যা তুই চলে যা যা না তোর বাইরে বলাইব যা বাবা যা যা ভালো আমার বাজার ভালো যা তোর তো রাখতে পারো না জানো মা যা 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 আমি তো কোনো দোষ করি নাই ছোট্টবেলায় সেই বাচ্চাটা রেখে যাইছে আমার বাড়িতে লালন পালন করে বড় করছি আর নামে আমি কিছু সম্পত্তি লেগে দিছি যাতে জানার পর কে পারে সম্পত্তি থেকে বঞ্চিত না করতে পারে আমার তো সম্পত্তির কোনো অভাব নাই তোর তো তার চেয়ে বেশি সম্পত্তি আছে চেয়ারম্যান কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত হইতে কই দিতেছ? কাকা আমি তো আপনার কাছেই আসছি। তা কি মনে করে? কাকা আপনি খুব ভালো মানুষ কাকা, আমার বাবা আমাকে বলতে পারেন না কাকা? এটা তুমি কি কইতাছ? মন্তস তোমার বাবা? না কাকা, আমি আজকে শুনতে পারছি কাকা, ওনারা আমার বাবা মা না। দেও তোমার নামে তোমার বাপে 12 বিঘা সম্পদ লিখে দিছে। কাকা জমি জমা টাকা পয়সা আমি কিছু চাই না কাকা, জাফর আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আজকে আমার বাবার যে সম্পত্তি ছিল, আমার নামে যে সম্পত্তি ছিল, সব জাফরের নামে লিখে দিছি। মাও খুশি, আমার ভাইও খুশি। কাকা সত্য করে বলবেন আমার মায়ের কই গেলে পাবো? দেখো বাবা, জাফর ছেলেটা ভালো না, জুয়া খেলে আরো কত কিছু করে। চেয়ারম্যান সাহেব আমি তো আদরে সব বলে দিছি। কাজটা তুমি ভালো করো নাই। কাকা সত্য করে বলবেন আমি কোন রাস্তায় গেলে আমার মায়ের পাবো? আদর এখন তুমি কই যাইবা? কাকা আমি কই যাব জানি না। চেয়ারম্যান কাকা কোন রাস্তায় গেলে আমার মায়ের পাবো আপনি বলতে পারবেন? এটা তো আমি সঠিক বলতে পারবো না। তাই ঠিক আছে তুমি যাও, আমি দেখুন নে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর সংসারটা কিভাবে নষ্ট হয়ে গেল? কই যাব জানি না। কেন আমাকে সাথে নিবা না? আমারই তো যাওয়ার জায়গা নাই, তোমারে কোথায় নেব? থাকো, তোমরা ভালো থাকো, আমি গেলাম। আদর ভাই তো চলে গেল, তুমি এখন কি করবা? কি
কি আর করবো এখন, ওনার তো দুনিয়াতে কেউ নাই। ভাবছিলাম ওরে নিয়ে সারাটা জীবন পার করব, কই যাইতেছে জানি না, আর কোনোদিন দেখা হবে কিনা। চল আমরা চলে যাই। দেখ বাবা তুই আমাকে বসলি বাবা বাইরা না, বাইরা বাবা বাইরা বাবা আপনার কই যাবো বাইরা বাইরা আমার বাড়িতে আর কোনো শুমাবি না, এটা আমার বাড়ি আজকে থেকে। এটা তুই কি করতেছিস বাবা আর দে কে তোকে বাপ, আমি তোকে চিনি না, দে। আমারে নে। এখনকার যুগে নিজের পোলার জন্য পরের পোলার বাড়িতে বাইর করে দিলে এটা দাও। আমার শাশুড়ি বল, আমি আদরের সাথে যে অন্যায় করছি এটা আমার সাথে। চলো ওই যাবো জানি না কই যাবো এখন, আদরে কই পামু, থাকলে কোনোদিন আমগরে বাইরে করতো না। এই আল্লাহ দুনিয়া যাওয়ার তো কোনো অভাব নাই চলো দুই চোখ যায় যেদিকে সেদিকে যাই যাবো আমি আব্বা, জাফর ভাই কাজটা করলো কি? তারপর কি ভালো ছেলে, ওরা নেশা করছিল, নেশা করছিল দেখি তো বাবা মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা চলো চেয়ারম্যানের কাছে যাই আর বিচার দিই। চল আমরা চেয়ারম্যান কাছে বিচার দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা সকালে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, জাফর তো তার বাবা মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়েছে। কি বলো এসব? হ্যাঁ কাকা, জাফর একটা জুয়ারি নেশাখোর। ঠিক আছে তোমরা যাও, এই বিষয়টা আমি দেখতেছি। কাকা আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ভালো অবশ্যই আমি দেখবো। তোমরা চেয়ারম্যান যাও। সাহেব একটু দেখেন, ঠিক আছে? ঠিক আছে আমি দেখবো। চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মমতাজ ভাই তো একটা ভালো মানুষ, তার ছেলেটা এত খারাপ হইলো, গাঁজা নেশা পানি করে, জুয়া ঠুয়া গেলে। ঠিক আছে বিষয়টা আমার দেখতে হইব। ও যাবেন? যাবো স্যার কই যাবে এই যে লৌহজং উপজেলা মামা। আচ্ছা চলেন আপা না না আমি কার আব্বা না আপা আপা তুমি রিক্সা চালাইতেছ আপা? ও বাবা কি করব বাবা জাফর তো আমাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে কি বলো আব্বা? জাফর আমার সহায় সম্পত্তি সব লিখে নিচ্ছে হাই হাই আব্বা জাফর কি করে এখন? জাফর কি করব জমি বেচে আর জুয়া খেলে আর নেশা করে আব্বা মা কই? তোর মায়ের নিয়ে এই গ্রামে একটা বাসা ভাড়া নিচ্ছে ওই বাড়িতে থাকি আব্বা তুমি মারে লয়ে বাসায় আসো, আমি একটু কাজ আছে, কাজ সেরে আসি। কই যাই বাজান তো হরিরামপুর উপজেলা যাবো আব্বা। আচ্ছা আব্বা তা তুই তাড়াতাড়ি আসি আচ্ছা আব্বা তুমি মারি নিয়ে তাড়াতাড়ি এসে পড়ো আব্বা। আচ্ছা। ঠিক আছে আব্বা। আমার পোলা একবার সাহেব হয়ে গেছে আমার আদরের দেখতে খুব সাহেব লাগছে কি গো আদরে তুমি কই পাইলে? রিক্সা চালাতে লাগছিলাম রাস্তার লগে দেখা
শোনো, আদর না শহরে অনেক বড় ব্যবসা করে, আদর ল পাস করছে। আদরের সামনে কেমনে যাবো, শরম করবো আদরের সামনে। আরে কি যে কও, আমাকে আদর ওরকম পোলাই না, আদর খুব ভালো পোলাই। ওই তাতো আইতেছি। কি রে বাবা, কই গেছিলি? আব্বা একটু কাজ ছিল। বাবা আইসো, বাবা তুমি আমারে মাফ করে দাও, অনেক অন্যায় করছি তোমার। না মা, কি বলো? তুই আমারে মাফ করে দে। মা কান্দো না তো, আমি তোমার বালক ফোলা, জাফর তোমার আপন ফোলা। জাফর তোমার ফালাই দিতে পারে মা, আমি তোমাকে জীবনেও ফেলাবো না মা। মা জন্মের পরের থেকে তোমাকে মা ডাকছি, আব্বারে আব্বা ডাকছি, জাফরে ভাই ডাকছি। তোমাদের আমি কখনো ফেলাবো না মা। আব্বা মা, তোমাদেরকে আমি শহরে নিয়ে যেতে আসছি। এটা তুই কি করতে বাবা? হ্যাঁ আব্বা। এই তোমরা থামো, তোমাদের কোথাও যাইতে হইব না। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করতেছেন? আমার যে বিষয় সম্পত্তি আছে সব তো আমার কাছে জোর করে জাফর লেখা নিচ্ছে। তোমাদের বাড়িঘর জমি জমা সব আমার জিম্মায় আছে। জাফর রিহাবে পাঠাইছি চিকিৎসা করতে। চেয়ারম্যান সাহেব, আমার জায়গা সম্পত্তির কোনো কিছু দরকার নাই, আমার আব্বা আর আমার মা হইলেই আমার চলবে। তাহলে আমার বোনের কি? তোমার বোনের আর কি হইলো? তোমার বাবাটা মরে গেছে, তুমি আর তোমার বোন আজকে থেকে আমার হলে থাকবে। চেয়ারম্যান সাহেব, আমরা সামনে শুক্রবার এই যে আমার পোলারে আর এলো ময়নারে ঘরে বউ করে নিতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করেন।